হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো আমলকির আচার আর আমলকি চাটনি। দু রকমের রেসিপি বানাবো। এখানে আমার 1 কেজি পরিমাণের মতো আমলকি আছে। আধা কেজি করে দুটো রেসিপি বানাবো। আর আজকে আপনাদের সঙ্গে এই আমলকির আচার রেসিপিটাই শেয়ার করছি, নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ওকে? আচ্ছা, এই আমলকি কিন্তু অনেক পরিমাণে ভিটামিন থাকে আর প্রচুর ভিটামিন সি আছে। আর আগেকার যুগের মানুষরা ১০০ বছর, ১৫০ বছর বাঁচতো। কেন? কেননা এই আমলকির কারণে। তখন এই আমলকি ওনারা খুবই খেত। আর এখন মানে আমলকি তো খাওয়াই হয় না। বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়ানো খুবই মুশকিল হয়ে ওঠে। আর আজকে আমি এমন করে বানাবো এই আমলকির আচারটা, সবাই পছন্দ করবে আর ভাত দিয়ে খেতে দারুণ লাগে এই আমলকির আচারটা। ওকে? তো ১ম এ আমলকিগুলো আমি একটু পানির মধ্যে ভাপিয়ে নেবো। একদম পানির মধ্যে রাখবো না। আমি এই তো ছাঁকনিটার মধ্যে দিয়ে দিচ্ছি উপরে। আর একটা হাঁড়ির মধ্যে আমি পানি দিয়েছি। তার উপরে আমি এই ছাঁকনিটা দিয়ে আ ১৫ থেকে ২০ মিনিটের মতো ভাপাতে হবে। ওকে? তাহলেই কিন্তু নরম হয়ে আসবে আর অটোমেটিক খুলে আসবে, আমলকির ভিতরে যেই বীজগুলো থাকে সেগুলোও বেরিয়ে যাবে। আচ্ছা, এখন আমি চলে এসেছি হচ্ছে ১৫ মিনিট পর। তারপরে দেখছি যে একদম সিদ্ধ হয়ে গেছে। একদম ফুল সিদ্ধ করার দরকার নেই। যখন দেখবেন হাতের মানে আঙ্গুলের সাহায্যে যখন একটু চাপ দেওয়া হবে অটোমেটিক খুলে যাবে। তখন কিন্তু আমলকিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ওকে? তারপরে আমি এই তো এক করে আমলকিগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এভাবে মানে এক কোয়া করে ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি সবগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে কিন্তু রোদে রাখবো হচ্ছে ১০ মিনিটের মতো। তাহলে আমলকির মধ্যে যে পানিটা থাকে সেটাও শুকিয়ে যাবে। আচারটা অনেকদিন যাবে। মানে অনেকদিন খাওয়া হবে, ফ্রিজে না রেখে রোদে দিয়ে না দিয়েও কিন্তু এই আচারটা অনেকদিন খাওয়াও হয়। এভাবে যদি একটু শুকিয়ে নেওয়া হয়, যেকোনো জিনিসে পানি থাকলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য চেষ্টা করবেন যেন পানি একদম না থাকে। আর এই আচারটার জন্য একটা শুকনো আমি মসলা বানাচ্ছি। মসলাটার জন্য রাখছি হচ্ছে গোটা জিরে, ধনিয়া, মৌরি, জোয়ান, দিয়েছি ১ চামচের মতো সর্ষে, ৪-৫ টা মতো শুকনো লঙ্কা, যাদের যেমন ঝাল পছন্দ সেরকম দিতে পারেন। আর দিয়েছি গোলমরিচ। ওকে? এরপরে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি ১০ মিনিটের মতো। ড্রাই রোস্টটা একদম মিডিয়াম টু লো আঁচে করতে হবে যেন মসলাগুলো পুড়ে না যায়। সবার লাস্টে আমি হলুদ গুঁড়োটা এড করে দিচ্ছি। ব্যাস, এই আচারের মধ্যে এই মসলাগুলি লাগবে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। ওকে? আমার কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তারপর কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম। এখন আমি পাউডারটা বানিয়ে নিচ্ছি মসলার। দেখতেই পেলেন কেমন একটা দরদরা টাইপের হয়েছে। একদম মিহি করিনি, যেহেতু আচারের মধ্যে ডালবো। আ একদম দরদরা রেখেছি হালকা করে। এই তো আমি রোদ থেকে নিয়ে চলে এসেছি আর অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আমি আচারটা বানিয়ে নিবো। আর আমি এখানে পিওর অর্গানিক মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একদম খাঁটি সর্ষের তেলে আচার বানাতে। আর এটাও কিন্তু 100% পিওর আনরিফাইন্ড অয়েল। খুবই সুন্দর স্বাদ হয় আর এই তেলটাতে আমাদের প্রায়ই ব্যবহার করা হয়। ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর খাঁটি সর্ষের তেল হলে তো স্বাদের কোনো কথাই নয়, অটোমেটিক স্বাদ হয়ে যায়। তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিং কিন্তু হজমের জন্য অনেক উপকারী। তারপরে দিচ্ছি ২ টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা আরো বেশি এড করতে পারেন, যাদের বেশি কাঁচা লঙ্কার আচার বেশি ভালো লাগে। আমি যেহেতু ড্রাই রোস্ট মসলাটা যখন আমি করেছিলাম তখন শুকনো মরিচ, গোলমরিচ এড করেছি, সেজন্য কাঁচা লঙ্কাটা খুবই কম দিয়েছি। তারপরে আরো একটু হলুদ দিলাম, হলুদটা কম লাগছিল। আর দিয়েছি তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর আদা রসুনটা। ওকে? আদা রসুনটা ১০ মিনিটের মতো তেলে ফ্রাই করার পর মসলাটা দিয়ে দিয়েছি। তারপরে আরেকটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। আমলকিটা এড করার আগেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, নইলে মসলাগুলো সবকিছু পুড়ে যেতে পারে আগে থেকে। ওকে? চেষ্টা করবেন একদম বন্ধ করে দেওয়া গ্যাসের ফ্লেম। আমি একদম বন্ধ করে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। ব্যাস, আমার রেডি হয়ে গেছে আমলকির আচার। আর এই আচারটার সঙ্গে ভাত, রুটি, পরোটা দারুণ লাগে খেতে। আর খুবই কম মসলা, কম তেলের মধ্যে এই আচারটা একদম পারফেক্ট আর খুবই ভিটামিন আমলকি। চেষ্টা করবেন আমলকিটা আচারটা বানানোর পর ঠান্ডা করে কাঁচের জারের মধ্যে ভরতে। আর কাঁচের জারে রাখলে অনেকদিন আচার যায়। আর এই আচারটা রোদেও না দিলেও থাকবে আর ফ্রিজে না রাখলেও অনেকদিন থাকে। আর যাদের বেশি আমি আচার বানাইনি সেজন্য আমি ছোট জারের মধ্যে রাখছি। আর আচার বানালে কিন্তু একটা বড় জার, একটা ছোট জার করতে হবে। নইলে বড় জারটা সবসময় যদি ঢাকনা খোলা হয় তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। চেষ্টা করবেন ছোট জারের মধ্যে অল টাইম খেতে। এই তো আমার রেডি হয়ে গেছে আমলকির আচার। কেমন লাগলো অবশ্যই জানাবেন, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।